হ্যালো মাই ডিয়ার অরিক, আসসালামু আলাইকুম। কে পপ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হলো বিটিএস। তবে ভক্তরা কি জানেন, প্রতিটি সদস্যের নামের পিছনে রয়েছে এক একটি বিশেষ অর্থ, পরিবারের ভালোবাসা এবং কোরিয়ান সংস্কৃতির শত বছরের ইতিহাস। কোরিয়ার নাম সাধারণত তিনটি অংশে গঠিত হয়: পদবী বা সারনেম, মধ্যনাম বা প্রথম অক্ষর এবং দাওয়া নাম বা গিভেন নেম। আর বিটিএস এর 7 জন সদস্যের নামও এই নিয়মেই গঠিত। আজ আমরা জানব তাদের নামের অর্থ কি, পদবী কোথা থেকে এসেছে, আর তার নাম কে রেখেছেন এবং তাদের স্টেজ নেম কেন এমনটা হলো। তো চলুন দর্শক, কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই কিম নামজুন অর্থাৎ RM। পদবী কিম কোথা থেকে এসেছে? কোরিয়ায় সবচেয়ে বেশি প্রচলিত একটি পদবী হলো কিম। ধারণা করা হয় এটি এসেছে প্রাচীন শিল্লা সাম্রাজ্যের রাজপরিবার থেকে। কিম মানে হলো সোনা। অনেক কোরিয়ান পরিবার এই পদবী বহন করে, আর তা সম্মান ও শক্তির প্রতীক। নামের আসল অর্থ: নামজুন শব্দের অর্থ সবসময় জ্ঞানী, প্রতিভাবান ও মহান হওয়া। তার বাবা মা চেয়েছিলেন ছেলে যেন জ্ঞানী হয় এবং এমন কিছু করে যার জন্য সবাই গর্বিত হবে। আর নামজুন কিন্তু সত্যি অনেক জ্ঞানী, কারণ তার IQ অনেক বেশি। ডেবিউর সময় তার স্টেজ নেম ছিল র্যাপ মনস্টার, কারণ তিনি অবিশ্বাস্য দ্রুত র্যাপ করতে পারতেন। তবে পরে তিনি নামটা সংক্ষিপ্ত করে রাখেন RM, যার মানে দাঁড় করান রিয়েল মি বা আমার আসল আমি। নাম পরিবর্তনের কারণ ছিল তিনি চাননি শুধু র্যাপ দিয়ে সীমাবদ্ধ থাকতে, বরং তিনি তার চিন্তা, দর্শন এবং ব্যক্তিত্বকে প্রকাশ করতে চেয়েছিলেন। আজ RM শুধু বিটিএস এর নেতা নন, বরং পুরো দলের জন্য পথ প্রদর্শক। তার নামের মতোই তিনি সত্যি বুদ্ধিমত্তা ও নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিম সিওকজিন অর্থাৎ জিন। আমরা তো জানি অলরেডি, কিম এসেছে রাজকীয় বংশের প্রতীক হিসেবে, আর তার আসল নাম সিওকজিন মানে হলো মূল্যবান রত্নের মতো একজন। বাবা মা চেয়েছিলেন তিনি যেন হীরের মতো উজ্জ্বল হন। আর ডেবিউর আগে বিহিত তার জন্য বিশেষ কোনো নাম ঠিক করেনি, তাই তিনি নিজের নাম সংক্ষিপ্ত করে রাখেন জিন। ভক্তরা তাকে প্রায় ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম বলে ডাকেন। তার নামের মানের মতোই তিনি কেবল ভিজুয়ালি নন, ভেতরের সৌন্দর্যে উজ্জ্বল। মিন ইয়ংগি অর্থাৎ সুগা। কোরিয়ান ইতিহাসের মিন পরিবার ছিল প্রভাবশালী এক অভিজাত বংশ। তাদের বংশধারীরাই আজ মিন পদবী বহন করছে। ইয়ংগি শব্দের অর্থ হলো জল জলে আলো। তার বাবা মা চেয়েছিলেন তিনি যেন আলো হয়ে মানুষের জীবনে আশার সঞ্চার করেন। সুগা নামটি দিয়েছেন বাংপিডি, কারণ ইয়ংগি সবসময় মিষ্টি হাসি দিতেন আর তার গায়ের রং ছিল ফর্সা, তাই তার নাম রাখা হয় সুগা। তার একক কাজের জন্য তিনি ব্যবহার করেন অগাস্টি নামে। এখানে অগস্ট হলো সুগা নামের উল্টা করে লেখা, আর ডি এসেছে তার জন্ম শহর ডেগু থেকে। ইয়ংগি ভেতরে শান্ত হলেও তার গান মানুষের ভেতরের অন্ধকারে আলো জ্বালায়, যেমনটা তার নামের অর্থে আছে। জং হোসেক অর্থাৎ জেহব। কোরিয়ায় জং পদবী এসেছে জিয়ং পরিবার থেকে। এটি মানে সততা ও ন্যায়। হোসেক মানে উজ্জ্বল আলো বা যে আশার আলো হয়ে ওঠে। আর তার স্টেজ নেম হলো জেহব, আর এটি এসেছে সে নিজের ইচ্ছায়। তিনি সবসময় চেয়েছিলেন মানুষের জন্য হাসি, পজিটিভিটি ও আশার প্রতীক হতে, তাই নিজের নামের সাথে হোপ যোগ করে তিনি রাখেন জেহব। সত্যি আজ তিনি ভক্তদের সানশাইন, যে হাসি আর নাচ দিয়ে চারপাশ আলোকিত করে। এবার পার্ক জিমিন অর্থাৎ জিমিন। তার পদবী হচ্ছে পার্ক। কোরিয়ার দ্বিতীয় সর্বাধিক প্রচলিত পদবী হলো পার্ক। এর কোরিয়ান উচ্চারণ বাক। এটি এসেছে প্রাচীন রাজপরিবার থেকে, যার মানে বংশীয় গাছ বা শক্তিশালী মূল। তার নামের আসল অর্থ: জিমিন মানে হলো জ্ঞান, বুদ্ধি আর সৌন্দর্যের সমন্বয়। তার বাবা এই নামটি রেখেছেন বিশেষভাবে। জিমিনের জন্য আগে কয়েকটি নাম ভেবেছিল বিখির, যেমন বেবি জে বা ইয়ংকিড, কিন্তু শেষে তিনি নিজের আসল নামকেই বেছে নেন। জিমিন সবসময় বলেন তিনি চান ভক্তরা তার নাম শুনলেই ভালোবাসা অনুভব করুক, আর সত্যি তার হাসি ও কণ্ঠের জন্য তিনি কোটি মানুষের হৃদয়ের রাজপুত্র। কিম তেয়ং অর্থাৎ ভি। বিটিএস এর তৃতীয় কিম হচ্ছে ভি। আর আমরা তো অলরেডি জেনে এসেছি এটি হচ্ছে সোনার প্রতীক এবং সবচেয়ে পুরনো রাজপরিবার থেকে এসেছে।
এখন হচ্ছে তেয়ং। তেয়ং মানে হলো মহান হয়ে ওঠা বা জীবনে সফল হওয়া। তার বাবা মা চেয়েছিলেন তিনি যেন জীবনে বড় কিছু করেন। ডেবিউর সময় তার জন্য 3টি নাম প্রস্তাব করা হয়েছিল, লেক্স, 6 এবং ভি। অবশেষে তিনি ভি বেছে নেন, কারণ তার নামে অর্থ হচ্ছে ভিক্টরি বা জয়। আজ তিনি কেবল বিজয়ী নন, বরং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কে-পপ আইডলদের একজন। তার নামের মতোই তিনি সাফল্যের প্রতীক। এবার সবশেষে জিওন জাংকুক, আমাদের গোল্ডেন মাকনে। জিওন। কোরিয়ান সংস্কৃতিতে জিওন পদবি এসেছে প্রাচীন চোসন রাজবংশ থেকে, যার অর্থ মূল বা শিকড়। জাংকুক মানে হলো দেশের স্তম্ভ বা যে জাতির গর্ব হয়ে ওঠে। পরিবার বিশ্বাস করত তিনি একদিন দেশের সাথে সাথে তার পরিবারের নামও উজ্জ্বল করবেন। তার স্টেজ নামও আসল নামের মতোই রাখা হয়, জাংকুক, তবে সেটাকে সংক্ষেপে জেকে বলে ডাকে। আজ তিনি শুধু দক্ষিণ কোরিয়ার নন, গোটা বিশ্বের গর্ব। তার বহুমুখী প্রতিভার জন্য ভক্তরা তাকে ডাকে গোল্ডেন মাকনে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। বিটিএস এর প্রতিটি নামের ভেতরে লুকিয়ে আছে ইতিহাস, পরিবারের আশা আর সংস্কৃতির সৌন্দর্য। পদবি যেমন তাদের বংশ ঐতিহ্যের পরিচয় বহন করে, তেমনি দেওয়া নাম প্রতিফলিত করে পরিবারের ভালোবাসা ও স্বপ্ন। আর স্টেজ নামগুলো তৈরি হয়েছে ভক্তদের মনে বিশেষ জায়গা করে নেওয়ার জন্য। তাই বিটিএস কেবল একটি ব্যান্ড নয়, তাদের নামের ভেতরেই লুকিয়ে আছে কোরিয়ান সংস্কৃতি, ইতিহাস আর কোটি ভক্তের আবেগ। তো দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর আমাকে কমেন্টে জানিয়ে দাও তোমার নামের অর্থ কি, তোমার নামটি কে রেখেছিল, আর এটার পিছনে কি বিশেষ কোনো ইতিহাস আছে কিনা। আর নেক্সট আপডেট পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।